আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটু বাইরে বের হলাম। আজকে হলো প্রচুর গরম, রোদের তাপটা একটু কম কিন্তু আসলে অনেক গরম। আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। রুম থেকে বের হলাম যে পার্কের দিকে যাই, এখানে একটু হয়তো ঠান্ডা পাবো। তবে এখানে এসে দেখি এখানে অবস্থা আরও খারাপ, এখানে আরও অতিরিক্ত বেশি গরম। আজকে আমি আপনাদের বলবো ফ্রি ভিসা সম্পর্কে। যে ফ্রি ভিসা কি, অনেকেই হয়তো জানেন না যে ফ্রি ভিসার বিষয়ে। ফ্রি ভিসাটা হচ্ছে আপনি একদম উন্মুক্ত থাকবেন। উন্মুক্ত বলতে আপনি এখানে ফ্রি ভিসায় আসার পরে আপনার খানা খরচ আপনার এবং কি রুম ভাড়া আপনার, যাবতীয় টোটাল যত খরচ আছে সেটা আপনাকে বহন করতে হবে। এবং আপনি যদি কোম্পানি ভিসায় আসেন, আমি মনে করি কোম্পানি ভিসায় ভালো। আপনার ফ্রি ভিসায় আসলে অনেক দুশ্চিন্তায় থাকতে হয়। আপনি যদি এখানে কাজ না পান ফ্রি ভিসায়, এরপরও আপনাকে সব কিছু নিজেকেই চালাতে হবে। কোম্পানি ভিসায় আসলে কোম্পানি কাজ করাক বা না করাক অবশ্যই আপনাকে প্রতি মাসে স্যালারি দিতে বাধ্য তারা, কারণ তারা কোম্পানির তাদের একটি চুক্তি থাকে এইরকম। ফ্রি ভিসাটা হচ্ছে, আমি যদি সোজাসুজি বলি আপনাদের, মা যেমন তার সন্তানকে আগলে রাখে, কোম্পানির ভিসাটা সেম এরকম। তবে ফ্রি ভিসায় যারা আসে এখানে অনেকেই, আর আপনি যদি মধ্যপ্রাচ্যের যে কোনো রাষ্ট্রে কোম্পানি ভিসায় আসেন, তাহলে কোম্পানি আপনাকে প্রতি মাস টু মাস স্যালারি দিবে এবং কি 1 বছর পর অথবা 2 বছর পর ওটা কন্ট্রাক্ট পেপারে লেখা থাকে আপনার আপ ডাউন টিকিট দিবে এবং 2 মাস ছুটি থাকে, 2 মাসের অগ্রিম। আজকে অনেক গরম, দেখেন আমি ভিজে গেছি, গেঞ্জি ভিজে গেছে, হয়তো ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা জানি না। এখানে বাতাস বইতেছে প্রচুর, এরপরে হলো প্রচুর গরম, এখানে বাতাসটা হলো অনেক গরম। যারা ফ্রি ভিসায় আসতে চান, আমি মনে করি ফ্রি ভিসায় এখানে না আসাই ভালো। আপনি স্যালারি কম হলেও আপনি কোম্পানি ভিসায় আসবেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো। আপনি প্রতি মাসে স্যালারি পাবেন, আপনাকে কোম্পানি কাজ দিবে, থাকার রুম দিবে এবং ভালো কোম্পানি হলে আপনাকে খানাও দিতে পারে। তবে বেশিরভাগ কোম্পানি এখানে খানা দেয় না। আর যারা ফ্রি ভিসায় আছে, ফ্রি ভিসায় আপনি যদি আপনার কাজ এখানে নিজেকে খুঁজে নিতে হবে, এখানে কেউ আপনাকে কাজ খুঁজে দিবে না। ফ্রি ভিসায় টোটাল খরচই আপনার থাকবে, আপনার রুম ভাড়া, আপনার খানা, টোটাল খরচ আপনার। এখানে কোনো কোম্পানি এখানে বহন করবে না, যেহেতু আপনার ফ্রি ভিসায় এখানে কোম্পানি আসলে কোনো কিছুই বহন করবে না। তো অবশ্যই আপনারা যে কেউ ফ্রি ভিসায় আসতে চাইলে জেনে বুঝে আসবেন। আর বর্তমানে কেউ যদি মধ্যপ্রাচ্য দেশ, আমি এখন আছি কাতারে, আপনারা কেউ যদি কাতার আসতে চান, আমি মনে করি বর্তমানে কাতার না আসাই ভালো, কারণ এখানে বর্তমানে কাজ নেই বললেই চলে। আপনারা কেউ যদি আরব রাষ্ট্রে যেতে চান, আপনারা এখন, আমি বলবো এখন কাতারে না আসাই ভালো হবে আপনাদের। আপনারা অন্য রাষ্ট্রে যেতে পারেন, সৌদি আছে, কুয়েত আছে, বাহারান আছে, জর্ডান আছে, এসব রাষ্ট্রে দেখতে পারেন। কাতারে কিছুদিন আপনার এখানে কাজ প্রচুর ছিল, এখানে বিশ্বকাপ যখন খেলা হয় তখন প্রচুর কাজ ছিল। খেলা শেষ হওয়ার পরে এখানে কাজ কমে গেছে, অনেক আমাদের দেশি ভাইরা বসে রয়েছে। কাতার সম্পর্কে আরও কিছু জানতে চাইলে অবশ্যই আমার ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আজকে পার্কে অনেক মানুষ কম, সন্ধ্যার পর এখানে আসলে মানুষের আনাগোনা বেশি শুরু হয় আর কি। চলুন আপনাদের এই পার্কটি ঘুরিয়ে দেখাই। এখানে আপনি চাইলে এখানে সারা রাতও থাকতে পারেন, এখানে কোনো বাধ্যতা নাই যে এখানে আপনাকে কিছুক্ষণ পর চলে যেতে হবে।
আপনারা হয়তো অনেকেই জানেন এই কাতারে কিন্তু গাছগাছালি কম, কিন্তু কিছু কিছু জায়গায় প্রচুর পরিমাণ গাছগাছালি আছে। দেখে মনে হয় যে আসলে এটা হলো বাংলাদেশ। এখানেও মোটামুটি অনেক গাছ, পার্কটিতে অনেক গাছ লাগানো। আর এখানে তারা গাছের যত্ন করে। এখানে সন্ধ্যার পর অনেকেই এখানে জগিং করে। এখানে ব্যায়াম করার জন্য ব্যবস্থা আছে। আপাতত এটা বন্ধ, কিসের জন্য বন্ধ রাখছে তা জানি না, মনে হয় কিছু কাজ চলতেছে এখানে। এখানে আমরা মাঝে মাঝে এসে ব্যায়াম করতাম রাতের বেলা। আর একটা বিষয়, কাতারে এখানে মানুষ রাতের বেলায় বের হয়, কারণ আপনারা জানেন হয়তো আরব রাষ্ট্রে প্রচুর গরম। এখানে দিনের বেলা মানুষ বেরই হয় না। এখানে যে পরিমাণ গরম, একটু পরপরই পানি খেতে হচ্ছে। এখানে পানির ব্যবস্থা আছে, একটু পানি খেয়ে নেই, এরপর আপনাদের সাথে আবার কথা বলছি। আসলে আমরাও জানি এই মুহূর্তে বাংলাদেশে কোঠা নিয়ে আন্দোলন চলতেছে। এখানে কাতারে অনেক বাংলাদেশি ভাইরা এখানেও আন্দোলন করছে। তবে যারা আন্দোলন করছে তাদেরকে প্রত্যেকটিকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আসলে এখানকার আইন ভিন্ন রকম। আমার প্রবাসী যত ভাইরা আছে আমি আপনাদেরকে বলতেছি, আপনারা অবশ্যই এখানে সতর্কতার সাথে এখানে থাকবেন। যেই ভাইদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, দেখেন তাদের এখন অবস্থাটা তাহলে কীরকম, তারা আসলে কতটা কষ্ট পেয়েছে। এখানে রাতের বেলা ভিডিও করলে অনেক সুন্দর দেখা যেত। এখানে প্রতিটা জায়গায় জায়গায় লাইটিং আছে, সুন্দর লাইটিং করা। এই যে একটা দেখতে পাচ্ছেন, এখন দিনের বেলা তো লাইট সব বন্ধ। এখানে বাচ্চাদের বিনোদনের জন্য এখানে খেলার ব্যবস্থা আছে। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, সামনে এখানে বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা করা আছে। এখানে বিকালবেলা বাচ্চারা খেলাধুলা করে। যে কেউ এখানে প্রবেশ করতে পারে। এখানে বাংলাদেশের মতো না যে কাউ ফিস দিতে হবে, টিকিট কাটতে হবে, সেরকম কোনোটাই না। এখানে পুরাটাই হলো ফ্রি। এই পার্কে যে কেউ আসতে পারে। আমি রুমের দিকে চলে যাচ্ছি। আসলে অনেক গরম, বাইরে থাকা সম্ভব হচ্ছে না, এই জন্য রুমের দিকে যাচ্ছি। আপনারা পুরো ভিডিওটি দেখেন। আপনার সম্পর্কে আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য।
এখানে প্রতিটা জায়গায় বসার ব্যবস্থা আছে। এখানে জগিং এর ব্যবস্থা আছে। এক ভাই এখানে জগিং করতেছে, ব্যায়াম করতেছে আর কি। এখানে আসলে মনে হয় না এটা যে আরব রাষ্ট্র। জায়গাটা আসলে অনেক সুন্দর। আপনাদের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই ডিজাইনটা যে করছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে কালো কালো এই ডিজাইনগুলো করছে, এগুলো হলো প্লাস্টিকের ফুলের টব। এখানে টপের মধ্যে এখানে গাছগুলো লাগানো এবং টপ দিয়ে ডিজাইনটা করা। পুরোটা এটা ফুলের টপ দিয়ে ডিজাইন করা। এখানে ওয়াশরুম এবং নামাজের ব্যবস্থা আছে। নামাজের সময় হলে এখানে নামাজের জন্য ব্যবস্থা আছে, আপনারা নামাজ পড়তে পারবেন। বেশি মানুষ এখানে ঘাসের মধ্যেই নামাজ পড়ে। ওর ভিতরে যাদের বেশি অতিরিক্ত গরম লাগে এখানে এসির ব্যবস্থা আছে, এসি রুম আছে, আপনারা এখানে গিয়ে নামাজ পড়তে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান এবং কি কাতারের কোন জায়গা আপনারা দেখতে চান, যদি এরকম মনে হয় যে এই জায়গাটা দেখতে চাই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আমরা দুটা আইসক্রিম নিলাম। আইসক্রিম এটা কোম্পানি হচ্ছে ডেন্ডি। ডেন্ডি বলতে আবার আপনারা নেগেটিভ কিছু বুঝেন না, এটা হলো কাতারি একটি কোম্পানি ডেন্ডি। এই আইসক্রিমটা বাংলার টাকায় করলো 50 টাকা বা 51 টাকা এরকম। এখানে 1.5 রিয়াল নিচ্ছে, 1.5 টাকা আর কি। আইসক্রিমটা অনেক মজার, এটা আমরা মাঝে মাঝে এটা নিয়ে হলো আইসক্রিমটা আসলে অনেক সুস্বাদু। বাজার ছিল না, বাজার করতে গেছিলাম, দুটা মুরগি কিনলাম। আপনাদের দেখা এটা হচ্ছে প্যাকেট। হচ্ছে মুরগি, একটা পিস নিচে 11 রিয়াল। দেখাই 1100 গ্রাম, 1100 দুটা 2200 গ্রাম, 11 টাকা নিচে, 11 টাকা করে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দিন। তো আজকে এ পর্যন্তই।